বনি ইসরাইলের এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট 1000 স্বর্ণমুদ্রা কর্জ চাইলে কর্জদাতা বলল, কয়েকজন লোক নিয়ে আসো, আমি তাদেরকে সাক্ষী রাখব। গ্রহীতা বলল, আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। কর্জদাতা পুনরায় বলল, তবে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, আল্লাহই তো আছে, আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট। তখন কর্জদাতা বলল, তুমি ঠিকই বলেছ। তারপর সে নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে 1000 স্বর্ণমুদ্রা ধার দিল। অতঃপর সে গ্রহীতা সমুদ্র যাত্রা শুরু করলো এবং তার ব্যবসায়িক প্রয়োজনে পূরণ করলো। পরিশোধের সময় ঘনিয়ে আসলো। সে যানবাহন খুঁজতে লাগলো যাতে নির্ধারিত সময়ে কর্জদাতার নিকট এসে পৌঁছতে পারেন, কিন্তু সে কোনো যানবাহন খুঁজে পেল না। তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করলো এবং কর্জদাতার নামে একখানা চিঠি ও 1000 দিনার ওর মধ্যে পুরো ছিদ্রটি বন্ধ করে দিল। তারপর ওই কাঠখণ্ডটা সমুদ্র তীরে নিয়ে গিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1000 স্বর্ণমুদ্রা কর্জ চাইলে সে আমার কাছে থেকে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধার দেয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি তাকে বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্য যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। আমি ওই 1000 স্বর্ণমুদ্রা তার নিকট আমানত রাখছি। এই বেলা সে কাঠখণ্ডটা সমুদ্র বক্ষে নিক্ষেপ করলো। তৎক্ষণাৎ তা সমুদ্রের মধ্যে ভেসে চলল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। ওইদিকে কর্জদাতা নির্ধারিত দিনে এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তোবা ঋণগ্রহীতা তার পাওনা টাকা নিয়ে কোনো নৌযানে চড়ে এসে পড়েছে। ঘটনাক্রমে ওই কাঠখণ্ডটা তার নজরে পড়ল, যার ভিতরে স্বর্ণমুদ্রা ছিল। সে তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন কাঠের টুকরাটা চিরল, তখন ওই স্বর্ণমুদ্রা ও চিঠিটা পেল। কিছুদিন পর ঋণগ্রহীতা 1000 স্বর্ণমুদ্রা নিয়ে পাওনাদারের নিকট এসে হাজির হলো। সে বলল, আল্লাহর কসম, আমি তোমার প্রাপ্য মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে সর্বদা চেষ্টিত ছিলাম, কিন্তু সে জাহাজটিতে করে আমি এখনো এসেছি। এর আগে আর কোনো জাহাজই পাইনি, তাই সময় মতো আসতে পারলাম না। কর্জদাতা বললেন, তুমি কি আমার নিকট কিছু টাকা পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো জাহাজ পাইনি। অতঃপর ঋণদাতা বলল, আল্লাহ পাক আমার নিকট তা পৌঁছেছিলেন যা তুমি পত্রসহ কাঠখণ্ডে পাঠিয়েছিলে। কাজেই 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আনন্দতীর্থে ফিরে যাও। আমরা এই থেকে কি শিক্ষা পেলাম? প্রথমত, সর্বদা আল্লাহর ওপর অবিচল বিশ্বাস ও আস্থা প্রকৃত মুসলিমের অন্যতম গুণ। দ্বিতীয়ত, বিনা সুদে কর্জে হাসান বা উত্তম ঋণ প্রদানের বহু গুণ প্রতিদান রয়েছে। তৃতীয়ত, নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য ঋণগ্রহীতা যথাসাধ্য চেষ্টা করবেন। চতুর্থত, ঋণ পরিশোধের সদিচ্ছা থাকলে আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেন।